শুরু করেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল হাই, উপব্যবস্থাপনা পরিচালক বিএম হাসপাতাল বারিয়ার। আমরা এই অঞ্চলে আধুনিক সেবার নিমিত্তে একটা হাসপাতাল করেছি, যেটা এনএসইউ সহ আমাদের সমস্ত সুবিধাগুলো এখানে আছে। গত 1 বছরে আমরা শুধু মা প্রসূতি 960 জনকে আমরা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়েছি এবং হিস্টাটমিক অপারেশন হচ্ছে আমাদের 18 জন, সবাই সুস্থভাবে গেছেন, কোনো ইনসিডেন্ট ছিল না, কোনো ইনফেকশন নাই। আর আমাদের এনএসইউ বেবি 730 জন সুস্থ হয়ে বাড়িতে গেছে, 2 জন মারা গেছে। যদি ব্যবস্থা ভালো না হয়তো হয়তো আরও বেশি হইতো। তো ভবিষ্যতে আমাদের চলমান প্রক্রিয়াতে জেনারেল সার্জারি আছে, অর্থোপেডিক সার্জারি আছে এবং সর্বশেষ আমরা কয়েকদিন আগে 18 জন লোকের ফার্বাসন হয়েছে। ভবিষ্যতে আমরা আরও উন্নত মানের সেবা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমাদের এনএসইউ অ্যাম্বুলেন্স আছে, জরুরি মুহূর্তে রোগীগুলো আমরা নিয়ে আসতে পারি এবং জরুরি মুহূর্তে চট্টগ্রামে যেতে পারি। আমাদের আধুনিক ল্যাব আছে, আমাদের মডিউলার ওটি আছে, আমাদের আধুনিক ফার্মেসি আছে, ইমার্জেন্সি আধুনিক এবং গাইনি বিভিন্ন সবগুলো আধুনিক। আমাদের ওটি ইনচার্জ একজন মহিলা খুব ভালো মানের, যিনি পারদর্শী নর্মাল ডেলিভারিতে। আমরা এই এলাকার এই অঞ্চলের সমস্ত লোকদের ভালো সাড়া পাইতেছি। আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি। আমরা সবার সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক মোহাম্মদ আবু তৈয়ব, বিএম হাসপাতালের ডিরেক্টর এবং ইসি মেম্বার, ফার্মেসি পরিচালক। আমরা এই প্রতিষ্ঠানটি উত্তর চট্টগ্রামে কতিপয় আমাদের ডাক্তারদের সমন্বয়ে হাসপাতালটা আমরা প্রতিষ্ঠা করেছি। গত বছর 11 এপ্রিল থেকে আমাদের এই হাসপাতালটা উদ্বোধন হয়। এই হাসপাতালগুলো তো হয়, সেখানে অনেকগুলো জিনিস বা মেশিনগুলো সমুন্নত হয়, কিন্তু আমরা এখানে একটু ব্যতিক্রম। তার মধ্যে উত্তর চট্টগ্রাম আমাদের হাসপাতালে ব্যতিক্রম কিছু সিস্টেম আমরা এখানে রেখেছি। সেটা হচ্ছে সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটা। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে আমাদের যে সমস্ত রোগীগুলো খারাপ পজিশনে আছে, নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে আমরা এগুলাকে সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে উন্নত সেবা দিয়ে থাকি। এই উত্তর চট্টগ্রামে আমরা প্রথমেই এনএসইউর ব্যবস্থা রেখেছি। পাশাপাশি এই বছর আমরা জুন জুলাইতে সিসিউর ব্যবস্থা আমরা চালু করবো ইনশাল্লাহ। ডেন্টালের ক্ষেত্রে যে ডেন্টালের মেজর অপারেশনগুলো আমরা এবছর থেকে আমরা চালু করবো ইনশাল্লাহ। পাশাপাশি আধুনিক অপারেশন ল্যাপারোস্কোপি যে মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে আমরা এটাকে সংযুক্ত করে অপারেশন সিস্টেমগুলো আমরা চালু করব এবং সিআরএম মেশিনের মাধ্যমে আমরা যে অর্থোপেডিক্সের যে বড় বড় অপারেশনগুলো আছে, এই মেশিনের মাধ্যমে আমরা এটা করার এবছর থেকে আমাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমাদের রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে অনলাইন রিপোর্টিং সিস্টেমটা আমরা চালু রেখেছি। আর আমাদের এখানে আরও কিছু মেশিন যেগুলা অন্যান্য হাসপাতালগুলোতে আছে, কিন্তু আমাদের এখানে যে এক্সরের ক্ষেত্রে আমাদের এখানে ডাবল এক্সরে ফ্লুরোস্কোপি, এরপর হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ডের যে মেশিনটি, সেটা হচ্ছে আমাদের আমেরিকা থেকে আমদানিকৃত আল্ট্রা যে ব্লুসন সিস্টেম, এরপরে ফোল্ডার কালার যে ইকোকার্ডিওগ্রাফি, এই যে এই বিষয়গুলো, এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ এখানে ব্যতিক্রমভাবে আমরা সংযুক্ত করেছি। আর আমাদের এখানে 24 ঘন্টা ফার্মেসি সুবিধা রয়েছে। এরপরে মানসম্মত আমাদের ক্যাফেটেরিয়া রয়েছে। জি, এই বিষয়গুলো আমাদের এখানে আরও অনেক যে আধুনিক যে সিস্টেম আমরা এখানে করার পরিকল্পনা রয়েছে। একজাক তরুণ ডাক্তার, পাশাপাশি অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের মাধ্যমে আমাদের এখানে যে এটা আছে আমাদের সেবা প্রদান, এটা আমরা করার পরিকল্পনা রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন আপনাদের মিরসরাই টিভির মাধ্যমে। ধন্যবাদ। চলে যাবে এখন নেওয়ার দরকার।
ভাই আপনি একটু অ্যাঙ্গেল করে দেখান তো, অ্যাঙ্গেল ওটা মুভ করা যায়? হাসপাতালগুলোতে ডেন্টালের সার্ভিস কম, ডেন্টালের অন্যান্য হাসপাতালগুলোতে ডেন্টালের নাই নাই। কিট এখানে না, তাহলে দরজারে। আপনি যেখান থেকে ইজি এখান থেকে দেখেন, সমস্যা নেই। এটা একটু ডাউন করা যাবে? ঠিক আছে, আপনি একটু এই পাশে চলে আসুন। চেয়ারটা মইনুল ইসলাম কে? না আছেন না? আছেন? আছে আজকে আসবে তো। নিরসরা 24 আমরা দেখছিলাম তো। ব্যাংক কেস কি ইয়ে বন্ধ? হ্যাঁ বন্ধ। ওই অ্যাঙ্গেল তুলে দেব, কম দেখা যাস। পার্মানেন্ট আরেকজন না? পার্মানেন্ট তিনজন আছে। না ওগুলো তো আছে। আচ্ছা পার্মানেন্ট তিনজন আছে। পার্মানেন্ট তিনজন। আচ্ছা শিশু একজন। জানার নম্বর আছে যে আগে ঠিক আছে। আগে একসময় বাড়িঘাটে বলতেছি যে হাসপাতালগুলো হ্যাঁ হ্যাঁ এখন অনেক পরিবর্তন হয়েছে। না আমাদের দেখা যায় ওই জেনারেটর হয়ে গেছে, ওটা বড় হয়ে গেছে। না আমাদের এটা নিজস্ব টাকা করে 50 জন থেকে 25 টাকা করে দিয়েছি। না আমরা বলছি তবু কিছুটা হইলেও কমবে। এখানে লাগবে এখানে লাগবে লাইট। এখানে আমি শেষ করবি। না এটা তেমন কিছু নয়, এই ডায়রিয়ার পরে একটা জিনিস আছে আপনার ভিতরে, আমাদের যে এয়ার যেটা প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটার একটা নবজাতকের তাপমাত্রা মেনটেন করার জন্য একটা ওয়ার্মারের প্রয়োজন হয়। সেই ওয়ার্মার আমাদের এখানে আছে। আমাদের মোটামুটি 5টা ওয়ার্মার আমাদের অ্যাভেলেবেল আছে এখানে, সাথে বেড এবং সেন্ট্রাল মনিটরিং। আমাদের মনিটরিংটা যেটা হলো যে প্রত্যেকটা পেশেন্টের ইচ অ্যান্ড এভরি পেশেন্ট আলাদা আলাদা মনিটরিং, এবং সাথে সাথে আমরা যখন রুমের ভিতর থাকি না, চেম্বারেও থাকি বা আমার রুমে থাকি, সেখানে এটা পুরোপুরি মনিটরিংটা চলে যায় থ্রু কম্পিউটার একদম সেন্ট্রালি।
আর অক্সিজেনের ক্ষেত্রে আমার সেন্ট্রাল অক্সিজেন লাইন অলরেডি দেওয়া আছে আমার এখানে। আর সাথে সাথে বাচ্চাদের যারা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, যেমন ধরেন যে অনেক সময় লাইফ সাপোর্টের কাছাকাছি চলে যায় রোগীগুলো, তবে লাইফ সাপোর্টে যাওয়ার আগে আমরা আরেকটা সাপোর্ট ইউজ করি, সেটা হলো সিপ্যাপ। এটা হলো আমাদের সিপ্যাপ মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা প্রথম, মানে সত্যি কথা বলতে লাইফ সাপোর্টের রোগী গেলে সেই রোগী ফেরত হওয়ার চান্স অনেক কম থাকে, কিন্তু সেই জায়গায় এই মেশিনটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করে। এখান থেকে আমাদের রোগী ফেরত হওয়ার চান্স অলমোস্ট 80%, অলমোস্ট। আর এই মেশিনের জন্য আমাদের প্রয়োজন হয় একটা সেন্ট্রাল এয়ার লাইন। তো আমরা আসলে সেন্ট্রাল এয়ার লাইনটা নেই, আমরা যেটা নিয়েছি একদম টোটাল এয়ার ইনডিউসার মেশিন নিয়েছি পুরোপুরি, যেটা দিয়ে আমরা একদম পিউরিফাইড এয়ারটা পাই, যেটা ওই সেন্ট্রাল এয়ারের থেকেও আরো বেশি বিশুদ্ধ এটা। আর এর সাথে সাথে আমাদের ফটোথেরাপি যেটা আছে, এইগুলো ফটোথেরাপি মেশিন। বলতে গেলে চট্টগ্রাম শহর বলেন, ফেনী সদর বলেন, ওয়ান অফ দ্য বেস্ট মেশিনগুলো আমাদের কাছে আছে, যেটা জন্ডিস, নিওনেটাল জন্ডিস বা ছোট বাচ্চাদের জন্ডিস হয়, জন্ডিসের জন্য আমরা ইউজ করে থাকি, যেটা প্রচন্ড রকমের কার্যকর একটা মেথড এখানকার জন্য। আর এর সাথে সাথে আমাদের এখানে কনসালটেন্ট আছেন, 2 জন পেডিয়াট্রিক কনসালটেন্ট আছেন, সাথে সাথে আমি তো 24 ঘন্টা আছি এখানে। তো বাচ্চাদের ক্ষেত্রে বা এনআইসিইউ সার্ভিসের ক্ষেত্রে যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এখানে। আর আমাদের যারা ভাই বোনরা আছেন, আমাদের বাবা মায়েরা আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ যে কোনো ধরনের মানসম্মত চিকিৎসা সেবার জন্য সবসময় আপনার বিএম এর সাথে থাকুন, বিএম এ যোগাযোগ করুন, আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে সবসময় আছি ইনশাআল্লাহ। আইসিইউ মনে হচ্ছে। ওটিতে গেছিলেন? জি। ভাইজান আরো ক্লোজ করে